কলকাতা থেকে দার্জিলিংয়ের আমাদের দ্বিতীয় পর্ব। গঙ্গারামপুর থেকে রায়গঞ্জ, বোতলবাড়ি, ইসলামপুর বাইপাস, বাগডোগরা হয়ে অবশেষে রোহিণী দিয়ে ক্লাইম্ব করে পৌঁছে গেছিলাম দার্জিলিং। দার্জিলিংয়ে আমরা ছিলাম এক হেরিটেজ হোটেলে। এই রাস্তায় মাঝরাতে আমরা ঘন কুয়াশায় ক্রস করেছিলাম বোতলবাড়ির রাস্তা, যেখানে আমাদের অ্যাডভেঞ্চারটা অলমোস্ট একটা মিস অ্যাডভেঞ্চার হতে হতে বেঁচে গেছিলাম। এর আগের পর্বে আমরা কলকাতা থেকে মালদা হয়ে গঙ্গারামপুর বা চাচল পৌঁছানোর রাস্তা দেখিয়েছিলাম। না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। এই পর্বে আর্টিগা নিয়ে প্রপার দার্জিলিংয়ে ক্লাইম্ব করার আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। এই কুয়াশার লেভেল আমি জীবনে দেখতে পারিনি বাবা। কুয়াশা কাকে বলে? আমার লাইফের যে স্কেয়ারিয়েস্ট ড্রাইভিং হচ্ছে ওই কাল রাতে সেই পাহাড়ি গান শুনতে শুনতে পাহাড়ে ওঠা। সেই awaiting our eyes, right? ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড। এইবারে টোল ট্যাক্সটার পরেই এলিভেশন। গাড়ি এবারে খেটে তুলবে, একদম প্রাণপণ দিয়ে খেটে তুলতে হবে। রোহিণীর রাস্তা এলিভেশন হচ্ছে একদম চটজলদি এলিভেশন, শর্ট ডিস্টেন্স ঝপাঝপ তুলে দেবে। হিলকার্ট রোড যেরকম আস্তে আস্তে তুলবে, রোহিণী একদম হু হু করে তুলে দেবে। তো ওই জন্য সেকেন্ড গিয়ারেই একদম পাওয়ার দিয়ে রাখতে হচ্ছে। আর্টিগা খেলছে মোটামুটি, আমি সেকেন্ড গিয়ারে পাওয়ার ভালোই পাচ্ছি, যতটুকু দরকার। প্রপার পাহাড়ে উঠে গেছি। বাদিকে দেখুন, ভ্যালি দেখুন, এত স্টিফ, বিশাল মজা হচ্ছে। আর এই টার্নগুলো একদম স্টিক টু ইয়োর লেন। এই যে বাবার টিভি টাওয়ার দেখা যাচ্ছে সামনে, এইটাই হচ্ছে কাশিয়াং শহর। তো ওরা দেখায় যে ইটস টাফ ইয়ার, বাট ইটস নট দ্যাট টাফ। শুধু পেশেন্স, ধৈর্য রাখতে হবে, আর একটু বুকের পাটা রাখতে হবে, আর একটু মোমেন্টাম রাখতে হবে। মোমেন্টাম ইজ এভরিথিং। প্রপার এটা ওয়ার্ল্ড হেরিটেজ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইগুলো ছবি তোলার না, এগুলো সব ভিডিও চলবে, ভিডিও। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সব থেকে মজার বিষয়, কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। ব্রিটিশ আমলের স্টেশন। এই দেখো 1893-তে তৈরি। সোনাদা মনেস্ট্রি। গাড়ি নিয়ে ঢুকছি আমরা, আর ঢুকতে না ঢুকতেই আমাদের ট্যুর সাকসেসফুল। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ও দুর্দান্ত, মেসমারাইজিং একদম। তো দেখে নে মামা, মা এই কবিতাটা বলে দাও। মুখখানি ফোটেকার, পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটেকার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার। টয় ট্রেন। একটু কনজেস্টেড সিটি তো বটে, ব্রিটিশ আমলের জিনিস। আস্তে আস্তে মোটামুটি সব কিছুই পাচ্ছি, যা যা এক্সপেক্ট করেছিলাম হচ্ছে। খুব মজা করলাম, মানে দাদার এখানে না আসলে মিস করে যেতাম একদম। খুব ভালো জায়গা, আর একটু ভালো করে দেখাতে পারতাম। আবার হবে, যাত্রা আবার শুরু হচ্ছে। এবারে মা চলে এসছে, মাকে গঙ্গারামপুর থেকে পিক আপ করে নিয়েছি। প্রোগ্রাম খুব ভালো হয়েছে। এবারে গঙ্গারামপুর থেকে যাব, কিন্তু মাত্র 10টা বাজে। এবার 10টার মধ্যে বেরোনো মানে শিলিগুড়ি রাত্রির মধ্যে পৌঁছে যাওয়া। এই হচ্ছে ব্যাপার। এবারে টুকটুক করতে করতে এগোবো, দেখা যাক যা পাবো রাস্তায় খেয়ে নেবো। আমরা মোমো খেয়ে নিয়েছি, এখানে পিঠে খেয়েছি, এবারে গোলু খাবে। अपना ध्यान रखो और हर हर महादेव। ভয়ঙ্কর কুয়াশা। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, মেনলি এইটার রায়গঞ্জে উঠবো। H12 উঠে যাচ্ছি।
থেকে ডিরেক্টলি NH12 উঠলাম। কুয়াশা ভরা রাস্তা দিয়ে রায়গঞ্জ পৌঁছেছি। রায়গঞ্জ পৌঁছেই এখন 11টা-12টা বাজে, আর সেরকম দোকানপাট খোলা থাকে না। একটা ভাগ্যক্রমে দোকান পেয়েছি, রুটি তড়কা পাওয়া যাচ্ছে, হাত রুটি তড়কা, আর মাটন হচ্ছে বৌদি রান্না করে দিয়েছিল, সেটা গরম করতে দিয়ে দিয়েছি। সবাই এবারে রুটি তড়কা মাটন খেয়ে বেরোবো। শীতেই লোকে ঘুরতে বেরোয়, আর বাবা বলে শীতে কেউ বেরোয়। রায়গঞ্জ মোড়ে এখন ঠিক শেষকালে ভেবে নিলাম যে না, এই শীতে আর মানে জেগে থাকা এত আরাম প্রেয়সী হয়ে গেছে, জেগে থাকা মুশকিল। আরাম প্রেয়সী সব ফ্যামিলি মেম্বার এরা ছাড়া যেতে পারে না, বিছনা ছাড়া। তার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে গোলুরাম। কেমন লাগছে বিছনা পাতাতে? ভালো লাগছে। কি ভাবছিস? ভীষণ এনজয় হচ্ছে। ও বারবার করে বলছে বাবাই বিছানা পাচ্ছ। এই হচ্ছে 3জন মানুষ যারা এই অন্ধকার রায়গঞ্জে আমাকে দাঁড় করিয়ে সব লাগেজ তুলিয়ে এখন বিছনা পাতাচ্ছে। এরা এখন ঘুমিয়ে যাবে, আর আমাকে গাড়ি চালাতে যেতে হবে। দার্জিলিংয়ের সৌন্দর্য দেখতে গেলে বসতে হয়, এরা শুয়ে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখবে। আমি পার্ট টাইমে আসছি। আমাদের স্লিপার ক্লাস রেডি। মানে আপনারা কিন্তু এটাতেই সত্যি ভীষণ মানে একটা একটু আরামদায়ক, একটু কেন অনেকটাই আরামদায়ক। সব নাকঠাক ডাকবে। গোলুও কালকে গোলু দেখুন না কি খুশি, সেই এইবারে তো যা 3জনে ঘুম দেবে, সেই রাজস্থানের স্মৃতি রোমন্থন, সেই শুয়ে বারাণসী যাওয়া। চলো, এদেরকে প্যাক আপ করে দিয়েছি, স্লিপার ক্লাস বন্ধ করে দিই। এবারে আমার ড্রাইভিং এর পালা। কেন কি হিটার চালাবো, আর তো না, এবারে আস্তে আস্তে টুকটুক করে এগোতে থাকি, টাইমেরও অভাব। সবাই মামাম হর হর মহাদেব। রেডি হয়ে গেছি আমরা পাহাড়ে ওঠার জন্য, আর কিছুক্ষণ পরেই শিলিগুড়ি যাব। একদম সেই ঠান্ডায় কাবু। এবার হিটার চালিয়ে দিলেই আবার বকবক শুরু হয়ে যাবে। একদম গণপতি বাপ্পা মোরিয়া। মন্দির মামা কি আমাদের এখান থেকে 3.5 ঘন্টা হচ্ছে শিলিগুড়ি, তারপরেই ওঠা। রায়গঞ্জ বাইপাস পেয়ে গেছি, কত ইউটিউব ভিডিও দেখেছি, আজকে এতদিন পর আসছি। ন্যাশনাল হাইওয়ে 12-এর উঠে প্রথম টোল রায়গঞ্জ বাইপাসের পরে বোতলবাড়ি ঢুকে যাবো। জ্যাম না, এটা দিয়ে যাবো, এটা কিন্তু একটু খারাপ না, শর্টকাট না, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বোতলবাড়ি। এখনো অনেকটা রাস্তা বাকি, রাত্রিবেলার বোতলবাড়ির রাস্তা। বোতলবাড়ির অবস্থা, রাস্তা হচ্ছে পুরো কুয়াশায় ভরে গেছে। এই অবস্থায় গাড়ি মানে খুব স্লোলি চালাতে হচ্ছে, 10-20-তে চালিয়ে যাচ্ছি। এতটাই ডেন্স ফগ যে পুরো ব্লক, মানে ভিশন পুরো জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। দরকার নেই বাবু, ভালো একটা কোনো গ্যারেজের টাইপের দরকার হলে একটু পয়সা দিয়ে কোনো হ্যাঁ, এই বোতলবাড়ির শর্টকাটটা নেওয়াই ছিল এই ট্রিপের একটা রং টার্ন। 2 থেকে 3 ঘন্টা অলমোস্ট জিরো ভিজিবিলিটিতে গাড়ি চালিয়ে আমি পুরো ড্রেন্ড আউট হয়ে যাই এই শীতের রাত্রে। তাই একটা লেসন লার্নড, 20 কিলোমিটার কিষানগঞ্জ ঘুরে যাওয়া অনেক ভালো বোতলবাড়ির রাস্তা থেকে। ফর সেফটি পারপাস ইসলামপুর বাইপাসে একটা সার্ভিস লেন নিয়ে আমি অলমোস্ট 2 ঘন্টা রেস্ট নিই। তারপর ঘুম থেকে উঠে দেখি হাইওয়ের ওপরেও ঘন কুয়াশা,
অনেকটা ডিমোরালাইজ হয়ে গেলেও আশা ছাড়িনি। সকাল হয়েছে, এখানেই 2 ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছি। কি অবস্থা, আরো কুয়াশা। আমি শিলিগুড়ি থেকে চলে যাই, আমরা বাড়ি চলে যাই। ওখানে উঠতে হবে না রে, চলো। এদিকে সূর্য মামামুখী মারছে, এটাই আমাদের এখন হোপ। আর সেটাই হলো, প্রপার সানরাইজ হওয়ার পর সব কুয়াশাই যেন নিমেষের মধ্যে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। শিলিগুড়ি ঢোকার আর 20-30 কিলোমিটার বাকি। লাস্ট আস্তে আস্তে যাতে সূর্য উঠে যাক আর কুয়াশা আমাদের সরে যাক। এই কুয়াশার লেভেল আমি জীবনে দেখিনি বাবা। কুয়াশা কাকে বলে, আমার লাইফের ড্রাইভিং মানে সবচেয়ে স্কেয়ারিয়েস্ট ড্রাইভিং হচ্ছে ওই কাল রাত্রিরে যে ড্রাইভ করলাম। রোদ উঠছে দেখে একটু তাও মানে ভাল লাগছে। কুয়াশার মধ্যে আমাদের আর্টিগা, কালকে একদম ভয়ানক কুয়াশাতে চালানোর পর রোদ দেখা গেছে। রোদ্দুরের আশাতে দেখি উঠতে পারি কি না। আলটিমেটলি আমার ড্রিম পাহাড়ে উঠবো, দার্জিলিংয়ের পাহাড়, সাদা ময়েশ্চার। এখন 2 সাইডে চা বাগান চলছে, চা বাগানের গাছের মাঝখানে কুয়াশা আর হচ্ছে সূর্যের আলো পড়ছে। এই জায়গাটা দেখে ভাল লাগছে। এখনো শিলিগুড়ি ঢুকবো করছি, তার আগেই চা বাগান শুরু হয়ে গেছে। আলাদাই ব্যাপার। এই যে গোলুও উঠেছে আমাদের এখানে, এইখানে তাকিয়ে বলো চা বাগানের চা খেতে যে কি স্বাদ। চলো খাবো চায়। শিলিগুড়ি 13 কিলোমিটার, কার্শিয়াং 38, গ্যাংটক 122। বাগডোগরা চলে এসেছি। বাগডোগরা থেকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, পাহাড়ে ওঠা শুরু করব। গাড়িতে ট্যাঙ্ক ফুল থাকাই ভালো। মাটিগাড়া কার্শিয়াং রোডে উঠে গেলাম। কার্শিয়াং 31, মিরিক 44, পাংখাবাড়ি 20। তো ভোর 8টা 8:30 বাজে। সারা রাত ড্রাইভ করে শিলিগুড়ি ক্রস করলাম একটু আগে, আর এখন মাটিগাড়ার রাস্তা। খুব এক্সাইটেড, এখন উঠবো একটু পরেই। সে বহু অপেক্ষিত দার্জিলিংয়ের রাস্তায় উঠে পড়ব। এখন ওঠা হবে, চা টা খেয়ে। স্লিপার বার্থ এখন কনভার্ট হয়ে গেছে সিটিং বার্থে। এখন ম্যাগি পর্ব চলছে। পাহাড়ে এসে ম্যাগি না খেলে হয় না, বল মাম্মাম। তো ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাস্ট হলো। এরপর মায়ের বক্তব্য, মোমো খাবে, আর তারপরে পাহাড়ে উঠবো। চলো মাটিগাড়া কার্শিয়াং রোড, আমরা এইটাই নেব। সোজা চলে গেলে মিরিক, আর ডান দিক দিয়ে আমরা এই মেন রাস্তা, রোহিণীর রাস্তা দিয়েই উঠবো আমরা। এই দেখো পাহাড়, সোজা পাহাড়ে উঠবো। মাম্মাম কেমন লাগছে? পাহাড়ে উঠতে চলেছি নিজের গাড়ি নিয়ে। পাহাড়ে ওই ঘর বাড়িগুলোকে বরফ ভাবছে, তো যাই হোক, লেটার বি। কিন্তু আমার কাছে হচ্ছে নিজের গাড়ি নিয়ে পাহাড়ে ওঠা, এটা হচ্ছে বিশাল ব্যাপার। খুব কষ্ট করেই কালকে মানে নিয়ে আসতে হয়েছে পুরো রাত্রিরে। সেটা সার্থকতা, আজকে ঠিক মতন উঠতে পারলেই হলো। আই লাভ রোহিণী। এখানেও পেয়ে যেতে খাবার দাবার। সেই পাহাড়ি গান শুনতে
শুনতে পাহাড়ে ওঠা। সেই awaiting our eyes, right? দেখ এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এখানে হাতি ক্রস করে মাম্মাম, হাতি বাচ্চা। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড। এইখানে একটা টোল ট্যাক্স আছে। টোল ট্যাক্স কত টাকা দেখি। আচ্ছা মাম্মাম, এইবারে টোল ট্যাক্সটার পরেই এলিভেশন। এবার শুরু হবে দার্জিলিং এর এবার শুধু ফার্স্ট সেকেন্ড গিয়ার, ম্যাক্সিমাম থার্ড গিয়ার। গাড়ি এবারে খেটে তুলবে, একদম প্রাণপণ দিয়ে খেটে তুলতে হবে গাড়ির। এই দেখ পিনগুলো দেখেছিস? না ধরে রাখো, ধরে রাখো। মাম্মাম, আমার ইতিমধ্যে কানটা বন্ধ খোলা শুরু হয়ে গেছে। এইসবের অনুভূতিটাই অন্যরকম। দেখছি তো কেমন লাগছে, খুব মজা হচ্ছে। এইসব জায়গায় সব মানে রিসর্টের ছড়াছড়ি বলো। হোমস্টে, হোমস্টে, এখানে হোটেল আছে অনেক হোমস্টে। গরমে কত হোটেল। মন মারে না কেন? এইবার আসলে খেলা হবে। কি অফ করি? ঠিক আছে। করলে তো মুশকিল। বাবা অবস্থা আস্তে আস্তে বাবু বেশি। মা এটা মোমেন্টাম না থাকলে হবে না, ফিজিক্সের খেলা এটা। হ্যাঁ, এখন বুম্বা বাবাজি গাড়ি চালাতে বলেছে পাহাড়ে। এই ফার্স্ট আমাদের না, গাড়ি দার্জিলিং এ। রোহিণীর রাস্তা হচ্ছে খুব খারাপ। রোহিণীর রাস্তা এলিভেশন হচ্ছে একদম চটজলদি এলিভেশন, শর্ট ডিস্টেন্স ঝপাঝপ তুলে দেবে। হিলকার্ট রোড যেরকম আস্তে আস্তে তুলবে, রোহিণী একদম হু হু করে তুলে দেবে। তো ওই জন্য সেকেন্ড গিয়ারেই একদম পাওয়ার দিয়ে রাখতে হচ্ছে। আর্টিকা খেলছে মোটামুটি, আমি সেকেন্ড গিয়ারে পাওয়ার ভালোই পাচ্ছি যতটুকু দরকার, কিন্তু খেয়াল রেখে রেখে উঠতে হবে। যারা নামছে তাদেরকে দেখে দেখে চালা। এই যে আই লাভ রোহিণী, আমরা রোহিণীর ওপর দিয়ে যাচ্ছি। প্রপার একদম পাহাড়ে ওঠা খেলা আজকে। একদম গাড়ি খাবে। এইখানে আমরা একদম কোনায় বসেছি, এইখানে সিনিক বিউটি দেখতে দেখতে খাবো। মোমো দিয়েছে, মোমো। মাম্মা মোমো খাবি না? আরেকজন এখন ফেসবুকে বসে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে। ট্রাই করছি। আমার ওই মোমো থেকে একটু স্যুপটাই ভালো লাগে। মোমো তো অত ভালো লাগে না, এতে একদম হোমমেড। হ্যাঁ, না এক্ষুনি বানিয়ে দিল। চা আর মোমো, দার্জিলিংয়ের ব্রেকফাস্ট। সেটা ভালো করেছে। এগুলো অর্কিড। এগুলোকে অর্কিডই বলে। এই বাড়িগুলো দেখলেই শিলংয়ের কথা মনে পড়ে। এরকম দাম আসতাম বলো। ম্যাপটা দেখুন, শুধু ম্যাপটা। ও এই ওয়াটারফল
স্নোফলটা শুধু ইয়েতে মনসুনেই আসে। আচ্ছা প্রপার পাহাড়ে উঠে গেছি। বাদিকে দেখুন, ভ্যালি দেখুন, আরে এত স্টিফ, মাঝে মাঝে আমার সামনের চাকা গ্রিপ লুজ করছে। আর কমার্শিয়াল গাড়িদের একটু আগে ছাড়তে হবে। মধ্যখান দিয়ে চললে ডান দিকের লোককে একটু ক্লাউড ওই দিকগুলো সরে যা, কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দে। বহু ছেলেমেয়েরা কাশিয়াঙে পড়ে। এই যে কার্শিয়াং টাউন দেখো, এটা কার্শিয়াং টাউন। আমরা এখন কার্শিয়াঙে চলে এসেছি। এইবারে একদম কার্শিয়াংয়ের টপ মোস্ট ইয়েতে উঠে গেছি। এর আগে কার্শিয়াংয়ে এসেছিলাম বন্ধুদের সাথে গাড়ি করে, আর আজকে নিজের গাড়ি করে উঠতে পারছি, বিশাল মজা হচ্ছে। আর এই টার্নগুলো একদম স্টিক টু ইয়োর লেন। এই যে বাবার টিভি টাওয়ার দেখা যাচ্ছে সামনে, এইটাই হচ্ছে কার্শিয়াং শহর। আইকনিক টিভি টাওয়ার। আবার সাথে চা বাগানও ফ্রি। এইখানটায় যদি ট্রান্সফার নিতে তুমি এতটা ভালো লাগছে। আর তোমার পাহাড়ের গায়ে যে বাড়িগুলো দেখছো, সেই বাড়িগুলো তোমার কিরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে না পুতুলের বাড়ি, ছোট্ট ছোট্ট, তাই না? আর তোমার এই যে বাবা এই যে এমনি করে পাহাড়ের গা বেয়ে বেয়ে আমাদেরকে যে মেঘের দেশে নিয়ে যাচ্ছে, তোমার কোনো ভয় লাগছে না তো? ও দেখ মা, কি জায়গাটা ব্লাইন্ড ছিল, ওই জন্য লোকটা দাঁড়িয়ে যাচ্ছে ওখানে। বিউটিফুল। দেখ পুরো মনে হচ্ছে পুতুলের ঘর মনে হচ্ছে। সুন্দর লাগছে না মারে? কার্শিয়াং দ্য গোর্খাল্যান্ড। এই মাম্মাম, এটা টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেল। টয় ট্রেনের লাইন, এই যে ডান দিকে হেরিটেজ দেখ। টয় ট্রেন টয় ট্রেন চড়া হয় দার্জিলিং এ। না, থাকতে হয়, কটা দিন থাকলে পরে ঘোরা যায় টয় ট্রেনে। ট্রেন চলে টিক 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 টিক। সরু রাস্তা আর হাটিকা বেশ চওড়া। আর এরা কোথাও না কোথাও একটু প্রাইভেট গাড়িকে একটু চেপে দেয়, কেননা আমরা তো এদের পেটে লাথি মারছি আলটিমেটলি নিজের গাড়ি নিয়ে এসে। তো ওরা দেখায় যে ইটস টাফ ইয়ার, বাট ইটস নট দ্যাট টাফ। শুধু পেশেন্স, ধৈর্য রাখতে হবে, আর একটু বুকের পাটা রাখতে হবে, আর একটু মোমেন্টাম রাখতে হবে। মোমেন্টাম ইজ এভরিথিং। তুমি যতক্ষণ উঠছো তোমাকে মোমেন্টাম বজায় রেখে যে লাইন চলছে এর মধ্যে দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে প্রপার কার্শিয়াং। একটু পরে ওই ইয়েটা আসবে, কার্শিয়াংয়ের যে শেডটা, ওই ট্রেনের শেড, ওটা কিন্তু হেরিটেজ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলের শেড। ওর সামনে দিয়ে ক্রস করবো। আমাদের বিশাল শান্তি হয়েছে ওই যে শেড চলে এসছে। এইটা হচ্ছে প্রপার কার্শিয়াংয়ের জায়গা। You have to follow their rules. এইখানটা মনে আছে, এই জায়গাটা মা প্রণবেন্দু ও গৈরিকের সাথে দাঁড়িয়েছিলাম, মনে পড়ছে। এই ইয়েতে ট্রেন লাইনে হাঁটছিলাম, তারপরে ওইখান দিয়ে আমরা ট্রেন ধরি, সেখান দিয়ে যাই। কতটা লাগে। এই যে প্রপার, এটা ওয়ার্ল্ড হেরিটেজ। কার্শিয়াংয়ের এই পার্টটা খুব কনজেস্টেড। কার্শিয়াং টাউন, এটা ব্রিটিশ আমলের জায়গা, কিছু করার নেই। অসাধারণ
TDCL একদম রাস্তার পাশেই। দারুণ মিউজিক ছিল, মানে সবাই বলছে যে ঘুরে আছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ বল। ভাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, বরফে ঢাকা। ঠিক ঠিক হয়েছে। এইগুলো ছবি তোলার না, এগুলো সব ভিডিও চলবে, ভিডিও। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সব থেকে মজার বিষয় কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। জায়গা বের করতে করতে আমার তোলা হয়ে গেছে। এইটা মনে হয় ওই যে কাশির মতন না হ্যাঁ হ্যাঁ, এর উপরে হচ্ছে সোনাদা স্টেশন, তারপর হচ্ছে ঘুম। 11টা বাজে, আমরা এই সোনাদা ঢুকলাম। এটাও একটা স্টেশন। বেশ মজাই লাগছে গাড়ি চালাতে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি। সোনাদা মার্কেট এটা। ব্রিটিশ আমলের স্টেশন, এই দেখো 1893-তে তৈরি। সোনাদা মনাস্ট্রি। এটা অনেক হিস্ট্রি আছে এবং পুরোনো, অ্যান্ড ভেতরে অনেক কিছু হিস্টোরিক্যাল জিনিস আছে শুনেছি। ক্লাউড আর রোদের খেলা চলছে, একবার ক্লাউড একবার রোদ। জোরখোলাতে ঢুকছি, জায়গাটার নাম জোরখোলা। আর এখানে যারা গাড়ি চালায়, যারা এখানে লোকাল ড্রাইভার, তাদের মানে একে অপরের প্রতি যথেষ্ট রেসপেক্টফুলি পাস দিচ্ছে। মানে যে হ্যাঁ, যে উঠবে তাকে অবশ্যই অনেক দূরে থাকলেও ছেড়ে দিচ্ছে, এটা আমি খেয়াল করলাম। মানে আমাদের নিচের কলকাতার ড্রাইভারদের মতন মারামারি করে না, যে উঠবে তাকে ছাড়বে। এরা এই নিয়মটা থাকা খুব দরকার। পাইন ফরেস্টটা দেখার মতন। পাহাড় ক্যান্টনমেন্ট। এই আমরা ঘুমে পৌঁছে গেছি। ওয়ার্ল্ডস না, ইন্ডিয়ার হাইয়েস্ট স্টেশন। বুদ্ধিস্ট মনাস্ট্রি, টুরিস্ট স্পট, ওই জন্য দাঁড়িয়ে আছে সব। উড়ি সাবাস, তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। দাঁড়িয়ে নিয়ে চলে যাবে। না না না, চলতি। কি লাগছে, সার্থক সার্থক আর হয় না। সার্থক সার্থক সার্থক। কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে গেছি। গাড়ি নিয়ে ঢুকছি আমরা, আর ঢুকতে না ঢুকতেই আমাদের ট্যুর সাকসেসফুল। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। জাস্ট বাতাসিয়া লুপটা ক্রস করলাম, দেখুন এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ও দুর্দান্ত, মেসমারাইজিং একদম। এর জন্যই দার্জিলিংয়ে আসা কষ্ট করে। মানে কেমন লাগছে গলুরাম বল? গলুরাম হেভি এনজয় করছে, দেখতে দেখতে যাচ্ছে। নয়ন সার্থক একদম। এই কাঞ্চনজঙ্ঘাকে এতটা সামনে থেকে দেখতে পেয়ে। আমরা দার্জিলিং ঢুকতে না ঢুকতেই আমরা তার দেখা পেয়ে গেছি। মানে অসম্ভব, এত সুন্দর দৃশ্য, মানে কল্পনাই করা যাচ্ছে না। মা ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে নিজের গাড়ি করে এসে আলাদাই ফিল। এটা কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করা দুর্দান্ত। দেখে নে মা ওই কবিতাটা বলে দাও। মুখখানি ফোটেকার, পাহাড়ের গা বেয়ে এসে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটেকার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার। চলো।
এই আমাদের গাড়ি এবার আস্তে আস্তে ছাড়বে। বাবাও এখানে ছবি তুলে নিয়েছে কাঞ্চনজঙ্ঘার। আর আমরা জ্যামের মধ্যে একটু ছিলাম বলে দেখতে পেলাম। এই যে কি লাগছে, আমি গাড়ি নিয়ে চলতে পারবো না এখানে। আমি তোমরা এখানে থামার পেছনে পুরো লাইন পড়ে যাবে। গাড়ির নিয়ম আলাদা এখানে। দার্জিলিং মনেস্ট্রি মাম্মাম ড্রাক সংনাং চলিং প্রবলেম হলে আমি কি সব কটা ডিলিট করে দাও। হ্যাঁ তাই করছি। উফ, ঢুকতে না ঢুকতে কাঞ্চনজঙ্ঘার সার্থক সার্থক। এত সুন্দর ভিউটা পেলাম। টয় ট্রেন, টয় ট্রেন গেল, হেভি মজা লাগছে। দার্জিলিংয়ে ঢুকে যেগুলো হেরিটেজ জায়গাগুলো মানে আবার উপলব্ধি করা। একটু কনজেস্টেড সিটি তো বটে, ব্রিটিশ আমলের জিনিস, তো সেইখানে ঢুকছি আর আস্তে আস্তে মোটামুটি সব কিছুই পাচ্ছি, যা যা এক্সপেক্ট করেছিলাম হচ্ছে। কয়লার ইঞ্জিন, এই দেখ, এটা হচ্ছে কয়লার ইঞ্জিনের পাশে সব দেখো পুরনো আমলের ইঞ্জিন। দার্জিলিংয়ের ইয়ে এখানে একটা স্পট আছে, কোন স্টেশন? এটা দার্জিলিং স্টেশন, এটা পরে করা হয়েছে। এখানে একটা স্পট আছে, আই লাভ দার্জিলিং না কি একটা লেখা আছে। এখানে পার্কিং এর ঝামেলা। এই যে এইখানে একটা ভিউ পয়েন্ট, এই দেখো। আচ্ছা, আই লাভ দার্জিলিং। মেলের দিকে উঠছি, আমাদের হোটেল মেলের কাছাপিঠেই। রবার্টসন যে মেল রোড এখান দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের হ্যাঁ এই ওপরেই মেল, গ্লেনারিজ বা ইয়ে কেভেন্টার্স, এই যে কেভেন্টার্স ওপরে, এইটাই কেভেন্টার্স। এবার আমার পার্কিংটা খোঁজাই হচ্ছে সব থেকে চাপের। এই যে এই হচ্ছে হোটেল, জব করে গিয়ে বলো পার্কিং লাগবে। এটা पूरा ये पीछे यहाँ से सीधा जाइए नीचे लग जाएगा लग रहा है। बहुत हाइट है भैया। इस तरफ अच्छा।